আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিরজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিষ্টি মধুর নাম, এই নামেতে দরুদ পড়েন সারা বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত আরাধনা সে মহান মালিকে রব্বুল আলামিন আল্লাহর। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলে জিনাকে সৃষ্টি না করা হইলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হইতো না। প্রিয় নবী, প্রিয় নেতা, তাজদার মদিনা আহমদে মুজদুবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত অর্পিত হোক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনার পাক পবিত্র কুরআন শরীফ মাজিদ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ মাজিদে বলেন, ওই আমার হাবিব, ওই আমার দোস্ত, ওই আমার নবী, আপনি জানিয়ে দিয়ে দেন দুনিয়ার মানুষকে, আমার বান্দাদেরকে জানিয়ে দিয়ে দেন, আপনার গুনাহগার উম্মত উম্মতিনীদের জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে অনুকরণ করতে চায়, আমি আল্লাহকে যদি তারা স্মরণ করতে চায়, হাবিব আপনি বলে দিয়ে দেন তারা জানো আপনি রাসূলুল্লাহ, আপনাকে জানো তারা অনুকরণ করে, আপনাকে জানো তারা স্মরণ করে।
ওই আমার নবী, আপনি কেমন ভাবে নামাজ আদায় করেন, আপনি কেমন ভাবে খানা খান, আপনি কেমন ভাবে রাস্তাতে চলাফেরা করেন, আপনি কেমন করে মানুষের সাথে কথাবার্তা কন। ওই আমার রাসূল, আপনাকে যদি আমার বান্দা ও বান্দিরা যদি আপনাকে অনুকরণ করে, আপনাকে স্মরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে স্মরণ করে, নিশ্চয় আমি আল্লাহকে অনুকরণ করা হবে, আমি আল্লাহকে স্মরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আমার দোস্ত, আমার হাবিব, আপনাকে যদি অনুকরণ করে, আপনাকে যদি স্মরণ করে, নিশ্চয় আমি আল্লাহকে অনুকরণ করা হবে, আমি আল্লাহকে স্মরণ করা হবে। দুনিয়ার মানুষ, ও বাবারা বাবারা, ও বাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার সারা রাত্রি সারা রাত্রি আল্লাহ পাকের দরবারে সিজদায় থাকতেন। সিজদা থেকে উঠার বাদে, সিজদা থেকে উঠার পরে হাত তুলে আল্লাহ পাকের দরবারে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি করে আল্লাহ পাকের দরবারে সারা রাত্রি প্রিয় নবী কান্নাকাটি করতেন আল্লাহ পাকের দরবারে। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার উম্মতের কথা চিন্তা করে নবী আমার পেট ভর্তি খানা খেলেন না, নবী আমার নরম বিছানায় ঘুমালেন না, আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ ওই আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী আমি পেট ভর্তি খানা খেলাম না, আল্লাহ গো আমি নরম বিছানায় ঘুমালাম না, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতকে আপনি পেট ভর্তি খানা দিবেন। আমি রাসূলুল্লাহ দোয়া করে গেলাম, আমার উম্মতকে অনাহারে মারবেন না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজি জানালেন, আল্লাহ আমার উম্মত যেন নরম বিছানায় ঘুমাইতে পায়, আমার উম্মতকে জানো তুমি আল্লাহ রিজিকের অভাব দিও না, দৌলতের অভাব দিও না। ও দুনিয়া মানুষেরা, 63 বছর জিন্দেগি মদিনা শরীফে আল্লাহর নবী আমার উম্মতের কথা চিন্তা করলেন। মদিনা তোমার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথায় এখনো রওজা শরীফে আমাদের উম্মতের জন্য নবী আমার আল্লাহ পাকের দরবারে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি নাজাত হবে।
কঠিন ময়দানে মশরের মাঠে, কেউ কঠিন কিয়ামতের ময়দানে মশরের মাঠে হযরত আদম সফিউল্লাহ ইয়া নফসি হযরত দাউদ আলাইহিস সালাম ইয়া নফসি হযরত ইসমাঈল জবিউল্লাহ ইয়া নফসি হযরত মুসা কালিমুল্লাহ ইয়া নফসি হযরত ইউনুস পয়গম্বর ইয়া নফসি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি হযরত ইসারুল্লাহ ইয়া নফসি আল্লাহ পাকের দরবারে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী আল্লাহ পাকের দরবারে ইয়া নফসি করতে থাকবেন। আর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি নবী আমাদের জন্য আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করিবেন হাসরের ময়দানে। আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বশেষ একটি গুনাহগার বান্দাকে উঠাবেন। সর্বশেষে একটা গুনাহগার বান্দাকে আমার আল্লাহ উঠাবেন হাসরের ময়দানে। তার গুনাহটা হবে বাবা 99টা গুনাহ হবে পৃথিবীর, তার গুনাহ একটা গুনাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাবে, এইরকম গুনাহ থাকবে তার 99টা গুনাহ। 99টা গুনাহগার ব্যক্তিটাকে যখন আমার আল্লাহ রব্বুল আলামিন শিকল পরিয়ে যখন হাসরের মাঠে টানতে টানতে আনা হবে, ইন্ডিভিন টাইমে সেই গুনাহগার বান্দাটা আল্লাহ পাকের দরবারে বলতে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহ করেছি আল্লাহ, আমার গুনাহগুলো লোকেদের সামনে দেখিয়া দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বড় লজ্জা লাগে, আমাকে বড় শরম লাগে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার গুনাহের জন্য দয়া করে আল্লাহ আপনি আমাকে ডাইরেক্ট জাহান্নামের আগুনে ফেলিয়া দেন। টাইমে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকবেন ও গুনাহগার বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ দয়ার সাগর, আমার দয়ার শেষ নাই। লা তাকনাতু মির রাহমাতুল্লাহ, আমার দয়া হইতে বান্দা নিরাশা হয়ো না, আমার দয়া হইতে তুমি নিরাশা হয়ো না। আমি আল্লাহ বড় দয়াময়, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ গফুর রহিম, আমার দয়া হইতে বান্দা তুমি নিরাশা হয়ো না। সেই গুনাহগার ব্যক্তিটাকে হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে আনা হবে। মিজানের উপর পাল্লাতে 99টা গুনাহ চড়ানো হবে। একটা গুনাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাবে, এইরকম 99টা গুনাহ একটি পাল্লায় চড়ানো হবে। আর অপর পাল্লাতে একটা সাদা কাগজের টুকরো চড়ানো হবে। ইন টাইমে পাল্লার ওজনটা ডান দিকের পাল্লাটা ভারী হয়ে যাবে, যে পাল্লাটার মধ্যে সাদা কাগজের টুকরো চড়ানো আছে। আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী জিবরিল আমিন বলতে থাকেন আল্লাহ
রব্বুল আলামিন ডান দিকের পাল্লাটায় একটা সাদা কাগজের টুকরো, একটা সাদা কাগজের টুকরো, আর বাম দিকের পাল্লায় 99টা গুনাহ। তার গুনার ওজনের থেকে সাদা কাগজের টুকরোর ওজনটা বেশি হয়ে গেল। কারণ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, কাগজের টুকরোর ফাঁটা খুলে দেখা যাবে, সেই কাগজের মধ্যে লেখা থাকে আমার আল্লাহ পাকের মহাবাণী কলিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। সেই কারণে আমার আল্লাহ পাকের পবিত্র কলমার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘটনাটা মক্কা শরীফে যখন আমার হুজুর আগমনের ঘটনাটা আবু লাহাবের দাসী, নাম তার সুলাইবা যে বলেছিলেন, ওই আমার মনিব আপনার মরুম ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে। সিন্ডিমেন্ট টাইমে আবু লাহাব বলেছিলেন, ও সুলাইমারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যখন আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, আমার মরম ভাই আব্দুল্লাহর ঘরে শিশু পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আমি খুশি হয়ে আনন্দ হয়ে আমি তোমাকে আজাদ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবু লাহাব ইন্তেকালের সময়ে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাব আমার চাচা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাব আমার চাচা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাব আমার চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ করে আছে। আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাব আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তার আযাব আপনি তাকে আযাব দিবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, ওই আমার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার শুনুন, আবু লাহাবের জন্য আপনি দোয়া করবেন না, সিজদা থেকে মাথা তুলুন। সে কোনোদিন আপনাকে নবী বলে মেনে নেয়নি, তাও আপনি আবু লাহাবের জন্য দোয়া করছেন। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া করার কারণে আমি আবু লাহাবের আযাবটাকে হালকা করে দিলাম। আমার আপনার নবীকে বলেছিলেন, আমার আল্লাহ বলেছিলেন, হাসরের ময়দানে আবু লাহাবের ছোট্ট একটা আযাব তার পায়ে জাহান্নামের আগুনে একটা খড়ম তার পায়ে পড়ে দেওয়া হবে। চুলোতে আগুন দেওয়ার পরে একটা হাঁড়ি দেওয়ার বাদে পানি দেওয়া হয়, পানিতে চাল দেওয়া হয়,
চালটা ঠকবক ঠকবক করে ফুটতেই থাকে। আবুল আহাবের পায়ে যখন জুতোখানা আগুনের পরে দেওয়া হবে, তার মাথার ঘিলুটা ঠকবক ঠকবক করে ফুটতে থাকবে, তার মাথার মগজটা ঠকবক করে ফুটতে থাকবে। সর্দির মতন নাক চোখ মুখ দিয়ে বার হইতে থাকবে, বার হইতে থাকবে আবুল আহাবের। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণনা রয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন আবুল আহাবকে স্বপ্ন দেখার পরে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই আবুল আহাব, তুমি কেমন আছো বলো। আবুল আহাব বলেছিলেন, ও ভাই আব্বাস, আমি বড় কবরে কষ্টই রয়েছি। বলেছিল, কি কারণে তুমি কষ্টই রয়েছ? বলেছিল, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি নবীকে নবী বলে মানিনি, ভাতিজা বলে মেনেছিলাম, সেই কারণেই। আবুল আহাব বলেছিল, সপ্তাহে 7 দিন হয়, 7টা দিনের ভিতরে আমি 6টা দিন কবরের মধ্যে বড় কষ্টই থাকি। ও ভাই আব্বাস, আমি 6টা দিন বড় পেরেশানে থাকি, বড় কষ্টই থাকি, বড় আযাবে গ্রেফতার হয়ে থাকি। সোমবার সুবে সাদেক যখন আছে, সেই সময় আমার কষ্টটা দূর হয়ে যায়। আমার কবর থেকে আযাবের ফেরেশতাগুলোকে আল্লাহ তুলে নেয়, আমার কবরে আযাব বন্ধ হয়ে যায়। আমার আযাবটা যখন দূর হয়ে যায়, ইন্টিমেট টাইমে আমার পানির পিপাসা, 6 দিনের পানির পিপাসাটা, আমার সাদা আঙুলটাকে আমি আবুল আহাব গালে ভরে চুষতেই থাকি। মধুর মতন একটা মিষ্টি পানি আমার সাদা আঙুল দিয়ে বের হইতে থাকে। আমি সেই পানিটা পান করিয়া আমার পিপাসা দূর হয়ে যায়, আমার শরীরের পেরেশানগুলো দূর হয়ে যায়। আমার আযাবটা মনে হয় আমার আযাবটা যেন মনে হয় মুক্তি হয়ে গেছে। সপ্তাহে 6 দিন কষ্টের বাদে সোমবার সুবে সাদেকের দিনে আমার আরাম বোধ হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই আবুল আহাব, তুমি সপ্তাহে 6টা দিন কষ্টই থাকো কবরে, তুমি সপ্তাহে 6টা দিন কষ্টই থাকার পরে তোমার কবরে সোমবার সুবে সাদেকের দিনে তুমি এত আরাম পাও, তোমার আঙুলে সাদত আঙুলটা চুষে তুমি কাউসারে পানি পান করো। কি কারণে বলো। আবুল আহাব বলেছিল, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার মরম ভাই আব্দুল্লাহর ঘরে নবী যখন আগমন হন, আমাদের প্রিয় নবী যখন আগমন হন, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার আগমনের সময়ে, আল্লাহর নবীর আগমনের সময়ে আমি আবুল আহাবের কাছে আমার কৃতদাসী সুলাইবা আসিয়া বলেছিলেন, ওই আমার মুনিব, ওই আমার মুনিব সুলাইবা আসিয়া বলেছিলেন, ওই আমার মুনিব, আপনার মরম ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে।
আমার ভাতিজা জন্মগ্রহণের কথা শুনে আমি আনন্দে, আমি খুশিতে আত্মহারা হইয়া বলেছিলাম, এবারে তোকে আজকে আমি আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। সেই কারণে নবীর আগমনের ঘটনা শোনার বাদে, আমি নবীর আগমনের ঘটনা, আমাদের নবীর আগমনের ঘটনা শোনার বাদে আবুল আহাব নবী বলে মানেনি, ভাতিজা বলি মানার কারণে তার কবরের আযাবকে সোমবার সুবে সাদেকের দিনে আমার আল্লাহ যদি তাকে মাফ দিতে পারেন সোমবার দিনে, ও বাবারা বাবারা, আমার আল্লাহ আমারা যদি নবী দিবস করি, ঈদ মিলাদ নবী জলসা দিই, আমার নবী দিবস পালন করি, জশ্নে জুলুস পালন করি, তাহলে কি আমার আল্লাহ রব্বুল আলামিন কি আমাদেরকে মাপ দিবেন না? নিশ্চয়ই আমার আল্লাহ রব্বুল আলামিন, আমরা আমার নবী, আমাদের নবীর প্রতি আমরা ঈমান এনেছি, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাপ দিবেন নিশ্চয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। इसमें जातेर जिकिर अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद। सालातो সালামের নজরানা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালামু দুলা আলাইকা, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আজানে শুনি আপনার নাম, ইমানের কলমায় পড়েছে আপনার নাম, নামাজে পাঠাই সালাম আপনাকে, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালামু দুলা আলাইকা। বালাগুল্লাহ বে কামালিকা সাফা দুইয়া বে জামালে হাসানাতে জামি খাসালে সাল্লু আলাইহি আলাইহি।